তো দেখো গত ক্লাস পর্যন্ত আমরা চক্রক্রমিক রাশির যে উৎপাদকের বিশ্লেষণ সেটা করছিলাম, লাস্ট টপিক ছিল এটা, কাজগুলো শেষ করছি। এবার দেখো সে কাজের পরেই হচ্ছে আমাদের এবার মূলদ ভগ্নাংশ। এবার আমাদের টপিক হচ্ছে মূলদ ভগ্নাংশ। তো দেখো মূলদ ভগ্নাংশ আসলে কি, তোমরা কিন্তু অধ্যায় 1 গণিতের অধ্যায় 1-এ পড়ছো মূলদ সংখ্যা কি। মূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, ঠিক আছে। তার মানে হচ্ছে এই যে ভগ্নাংশ এগুলোর আসলে বলে তোমার মূলদ ভগ্নাংশ, ঠিক আছে, যেগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। সো অবশ্যই প্রত্যেকটা ভগ্নাংশই তোমার পি বাই কিউ আকারে দেওয়া থাকবে। তো এখন কথা হচ্ছে যে এরকম ভগ্নাংশের অনেকগুলা মনে করো যোগ বিয়োগ থাকবে। ওই যোগ বিয়োগ আকারে থাকার পরে তুমি কি করবে, ওগুলাকে সরল করবে, ওইটাই তোমার কাজ, ঠিক আছে। এই মূলদ ভগ্নাংশ থেকে কি আসবে, মূলদ ভগ্নাংশ থেকে আসবে তোমার সরল করা, ঠিক আছে। যেমন দেখো তোমার একটা এক্সাম্পল হচ্ছে উদাহরণ 19 নাম্বারটা। উদাহরণ 19 নাম্বারে দেখো, একটা খেয়াল করে দেখো, তোমার এখানে কি আছে, a মাইনাস বি ইন্টু এ মাইনাস সি, তারপরে আছে বি মাইনাস সি ইন্টু বি মাইনাস এ। সো দেখো তুমি যদি এই বি মাইনাস এ কে মাইনাস কমন নিয়ে এ মাইনাস বি লেখো, কোনো সমস্যা আছে? নাই, কারণ এ মাইনাস বি লিখলে ওই আগেরটার সাথে মিলে যায়, মানে কমন হয়ে যায়, ঠিক আছে। এরপর দেখো এখানে তোমার কি আছে, সি মাইনাস বি আছে। তো তুমি যদি সি মাইনাস বি কে তুমি যদি মাইনাস কমন নাও তাহলে কি হবে, বি মাইনাস সি হবে, যাতে আগেরটার সাথে মিলে যায়। তারপর হচ্ছে তোমার সি মাইনাস এ। সো সি মাইনাস এ কে তুমি যদি মাইনাস কমন নিয়ে এ মাইনাস সি লেখো, তাহলে হচ্ছে তোমার আগেরটার সাথে মিলে যায়। So আমরা এই কাজটাই করব, যে মাইনাস কমন নিব মিলানোর জন্য, ঠিক আছে। আমরা কি করব, মাইনাস কমন নিব। সো দেখো এখানে তুমি এই সি মাইনাস বি কে কিন্তু একবার মাইনাস কমন নিচ্ছ, মাইনাস কমন নিয়ে বি মাইনাস সি বানাচ্ছ। So আবার এই সি মাইনাস এ কে চেঞ্জ না করে আমরা এইখানে প্রথম রাশিতে এ মাইনাস সি কে চেঞ্জ করে কি বানাবো, সি মাইনাস এ বানাবো। তাহলে দেখো প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা করে আগে কি আসবে, মাইনাস আসবে। বুঝা গেছে আমার কথাটা? আচ্ছা, তারপরে দেখো আমরা যদি প্রত্যেকটা ক্ষেত্রে মাইনাস কমন নিয়ে যদি এরকম সেম বানাই তিনটা, তো আমাদের যদি লসাগু করি তাহলে কি হবে, লসাগুর মান আসবে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। আর লসাগু যদি আমরা করি তারপর আমরা দেখি যে এই দেখো এই লসাগুকে কি করতে হয়, হর দিয়ে ভাগ করতে হয়। তো ভাগ করলে কি হবে, এ মাইনাস বি আর সি মাইনাস এ কাটাকাটি যাবে, শুধু কি থাকবে, বি মাইনাস সি থাকবে। সো এটা হবে এ ইন্টু বি মাইনাস সি। একইভাবে বি মাইনাস সি, বি মাইনাস সি, এ মাইনাস বি কাটাকাটি গিয়ে শুধু সি মাইনাস এ থাকবে, এবং সি মাইনাস এ বি এর সাথে গুণ হবে, ঠিক আছে। একইভাবে সি মাইনাস এ, সি মাইনাস এ, বি মাইনাস সি, বি মাইনাস সি কাটাকাটি যাবে, আর সি এর সাথে এ মাইনাস বি গুণ হবে, ঠিক আছে। তারপরে দেখো এটার মানটা হচ্ছে তোমার জিরো, কারণ সবগুলা কাটাকাটি যায়, এ বি মাইনাস এসি প্লাস বিসি মাইনাস এ বি প্লাস এসি মাইনাস বিসি, দেখো সবগুলা কিন্তু কাটাকাটি যায়। তো এর উপরের মান কত, জিরো আসে, তার মানে লবের মান হচ্ছে জিরো। লব যদি জিরো হয় তাহলে পুরো ভগ্নাংশের মানে কি আসে, জিরো আসে। তার মানে এই যে রাশিটা, এই রাশিটার সরল মান কত, জিরো, ঠিক আছে। এই ছিল তোমার উদাহরণ 20। এবার হচ্ছে সরি উদাহরণ 19। এবার দেখো উদাহরণ 20। উদাহরণ 20 নাম্বারটার জন্য আমরা হচ্ছে যদি এভাবে যদি ভগ্নাংশ লিখে লিখে যদি করি, এইটার জন্য বড় একটা হিসাব হবে, এইটার জন্য বড় একটা হিসাব হবে, তো এভাবে বেশি লেন্দি হয়ে যায়। আমরা করব কি, তিনটাকে আলাদা আলাদা নিয়ে হিসাব করব, ঠিক আছে, আলাদা আলাদা হিসাব করব। ধর আমরা লিখছি এখানে প্রথম ভগ্নাংশ, লিখে এই হিসাবটা আগে করব, তারপর দ্বিতীয় ভগ্নাংশ লিখে এই হিসাবটা করবো, তাহলে আমাদের জিনিসটা একটু ইজি হবে বুঝতে, ঠিক আছে। তো আমরা কি করলাম, প্রথমেই এই প্রথম ভগ্নাংশ নিয়ে কাজ করলাম। কি কাজ করব দেখো তো, উপরে কি আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফরম্যাট আছে, এবং নিচেও কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফরম্যাট আছে, ঠিক আছে। সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে হচ্ছে এ প্লাস বি মাইনাস সি হবে ইন্টু এ মাইনাস বি মাইনাস সি হবে, ঠিক আছে। তো দেখো এটা হচ্ছে প্লাস করলে কি চিহ্ন একই থাকে, মানে এ প্লাস বি মাইনাস সি, আর মাইনাস করলে কি হয়, চিহ্নটা উল্টায় যায়, মানে এ মাইনাস বি প্লাস সি হবে। তো দেখো যা থাকে এখানে ওটা লেখা হয়েছে, ঠিক আছে। তো দেখো এরকম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করার পরে উপরে নিচে কি হয়, একটা কাটাকাটি যায়, এবং প্রত্যেকটা ভগ্নাংশ কিন্তু একই সিস্টেমে করলে একইভাবে একটা একটা করে একটা একটা করে রাশি কি হয়, কাটাকাটি যায়, কাটাকাটি গিয়ে আলটিমেটলি প্রথম ভগ্নাংশের মান থাকে এটা, দ্বিতীয় ভগ্নাংশের মান থাকে এইটা, এবং তৃতীয় ভগ্নাংশের মান থাকে এইটা, বুঝতে পারছো। তারপরে এই যে সরল মানটা আসছে আমাদের প্রত্যেকটা ভগ্নাংশের, সেই সরল মানগুলো আমরা কি করছি, এই ভগ্নাংশে বসাই দিচ্ছি, মানে এইটার জায়গায় এটা সরল মান বসাইছি, এটার জায়গায় এটা সরল মান বসাইছি, এটার জায়গায় এটা সরল মান বসাইছি। দেখো সুবিধা হয়েছে কি, আগে কিন্তু আমাদের নিচের হরগুলা সেম ছিল না, ঠিক আছে, হরগুলা কি ছিল না, সেম ছিল না। এখন কিন্তু দেখো হরগুলা কিন্তু সেম, প্রত্যেকটা ভগ্নাংশের হরই কিন্তু তোমার এ প্লাস বি প্লাস সি, ঠিক না। তা আমরা যদি লসাগু করি, লসাগু কি হবে, লসাগু হবে তোমার এ প্লাস বি প্লাস সি, আর যোগ করলে
যেহেতু সবগুলোর লসাগু আর হর একই, জাস্ট লবগুলোর উপরে যোগ হবে, ঠিক আছে? লবগুলো যোগ হওয়া মানে হচ্ছে তোমার শুধুমাত্র লবের মধ্যে কি থাকা, a প্লাস বি প্লাস সি থাকা, এবং হরেও আমাদের a প্লাস বি প্লাস সি আসছে, so কাটাকাটি গিয়ে কি থাকবে, শুধু 1 থাকবে। বুঝতে পারছো? উদাহরণ 19 আর 20 নম্বরটা কিন্তু সোজা, ঠিক আছে? কথা ক্লিয়ার? আচ্ছা, এবার আসো তোমার উদাহরণ 21 নাম্বার। তো উদাহরণ 21 নাম্বারটা একটু ঝামেলার। উদাহরণ 21 নাম্বারটা কি হয়েছে? উদাহরণ 21-এ দেখো এখানে কিন্তু মিলানোই আছে, দেখো হরের মধ্যে কিন্তু ম্যাচ আছে, দেখো এক্স মাইনাস ওয়াই ম্যাচ, ওয়াই মাইনাস জেড ম্যাচ, জেড মাইনাস এক্স ম্যাচড। আমরা কিন্তু কোনো মানে মাইনাস কমন নেওয়ার দরকার নাই, ঠিক আছে? আমরা সরাসরি কি করব, সরাসরি লসাগু করব, ঠিক আছে? তো সরাসরি যদি লসাগু করি তাহলে কি হবে, কমন মানগুলো আসবে, মানে এক্স মাইনাস ওয়াই একবার, ওয়াই মাইনাস জেড একবার, জেড মাইনাস এক্স একবার, শেষ। তো লসাগু কি হবে, এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। বুঝতে পারছো কথা? গেল। তারপরে দেখো আমরা জানি লসাগুকে কি করতে হয়, ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হয়। So, ভাগ করলে কি হবে দেখো তো, জেড মাইনাস এক্স কাটা যাবে, এক্স মাইনাস ওয়াই কাটা যাবে, শুধু কি থাকবে, ওয়াই মাইনাস জেড থাকবে, ঠিক না? তো শুধু এই যে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার সাথে কি থাকবে, ওয়াই মাইনাস জেড থাকবে। একইভাবে জেড মাইনাস এক্স, এক্স মাইনাস ওয়াই থাকবে, ঠিক আছে? বুঝতে পারছো এতটুকু? ক্লিয়ার? আচ্ছা, তো দেখো এরপর আমরা কি করব, এই যে উপরে লব আছে, দেখো লবে কিন্তু একটা হিউজ, এখানে একটা মানে কমপ্লিকেটেড রাশি চলে আসে, একটা কমপ্লিকেটেড একটা রাশি কিন্তু চলে আসছে, ঠিক আছে, লবের মধ্যে। তো আমরা কি করব, এটাকে আলাদা করে একটু সিম্পলিফাই করব, ঠিক আছে? আমরা কিভাবে লিখবো, যে ভগ্নাংশের লব সমান সমান যা আছে তা লিখে এটাকে আমরা আলাদা করে এটাকে সিম্পলিফাই করব, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে ভাই এটাকে সিম্পলিফাই কেমনে করব। প্রথমেই এই যে সবগুলাকে তুমি ভাঙায় নাও, আমি একটু জুম করি তাহলে সুবিধা হবে। প্রথমে আমরা কি করলাম বলতো, যে লবগুলো আমাদের আসছে, হ্যাঁ লবে যেটা আসছে আমাদের, সেটাকে আমি কি করলাম, প্রথমে ভাঙায় নিলাম, ঠিক আছে? যেটা যেটা আছে প্রত্যেকটা দ্বারা গুণ করলাম, ঠিক আছে? যেমন ধরো এ এ স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ইন্টু জেড, মানে প্রত্যেকটা আমরা গুণ করছি, ঠিক আছে? প্রত্যেকটা আমরা কি করব, গুণ করব, ঠিক আছে? গুণ করার পরে দেখো তুমি যখন এ স্কোয়ার কমন নিবা, ঠিক আছে, তুমি যখন এ স্কোয়ার কমন নিবা তখন তোমার কাছে কি থাকবে, এটা থাকবে। তারপর তুমি যখন টু এ কমন নিবা তখন তোমার কাছে থাকবে কি, এটা। আচ্ছা, এটা আমি একটু তোমাকে একটু করে দেখাই, ঠিক আছে? আমাকে তুমি রাশিটা বইলো, ঠিক আছে স্বাধীন, আমাকে তুমি রাশিটা একটু বইলো, বলে হেল্প করো, ঠিক আছে? বলো তো এখানে কি কি ছিল, একটু বলো তো আমাকে। এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু কি ছিল স্বাধীন, বলো তো কি ছিল, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার সাথে, সাথে ছিল ওয়াই মাইনাস জেড। আচ্ছা, তো দেখো এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস জেড, তারপর ছিল তোমার এ ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স জেড মাইনাস এক্স, জেড মাইনাস এক্স প্লাস এ জেড প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস, সরি এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে? তো দেখো এবার যদি আমরা সবগুলাকে ভাঙাই যদি গুণ করি তাহলে কি আসবে, দেখো এটাকে ভাঙাইতে হবে এটাতে, আর এটাকে ভাঙাইতে হবে এবং এটাকে ভাঙাইতে হবে, ভাঙায় গুণ করতে হবে। সো গুণ করলে কি আসে দেখো, এটা তুমি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফালাবা, ফালালে কি হবে, এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এ এক্স প্লাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস জেড। তেমনি ওইগুলাকে তুমি এভাবে ভাঙাবা, ঠিক আছে? ভাঙানোর পর কি করবা, গুণ করবা। কিভাবে গুণ করবা, এই যে এ স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু ওয়াই, এই যে এ স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু ওয়াই, তারপরে এ স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু জেড, যেহেতু মাইনাস আছে এখানে একটা, সো মাইনাস হবে, মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার জেড। তারপর টু এক্স এর সাথে এটার গুণ দিবা, এটার গুণ দিবা, তারপর ওয়ান এর সাথে এটার গুণ দিবা, এটার গুণ দিবা। মানে আমার স্ক্রিন তো ছোট, এই এত বড় গুণ টুন করা কিন্তু আমার পক্ষে এখানে সম্ভব না, ঠিক আছে? অনেক টাইম লেগে যাবে। সো বুঝতে পারতেছো গুণগুলো কিভাবে করতে হবে। গুণগুলো করার পর দেখবা এইখানে একটাকে গুণ করার পর আমরা যেমন দেখলাম যে এ স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার ওয়াই আছে, এক্স স্কোয়ার জেড আছে, তিনি পরের গুলাও কিন্তু এরকম এ স্কোয়ারের রাশি আসবে, ঠিক না? তো সবগুলো এ স্কোয়ারের রাশিকে তুমি কি করবা, এ স্কোয়ার কমন নিবা। তারপর দেখো টু এ সম্পর্কিত রাশি আসবে, তারপর তুমি টু এরও কি করবা, কমন নিবা। বুঝতে পারছো?
এরপরে দেখো যে 1 এর সাথে যে গুণ আছে, দেখো 1 এর সাথে কিন্তু গুণ হবে কে কে, z মাইনাস এক্স, এক্স মাইনাস ওয়াই আর y মাইনাস জেড। সো দেখো 1 এর সাথে যদি তোমার এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স এভাবে হয়, সবগুলো কিন্তু আলটিমেটলি কি হয়, কাটাকাটি যায় না বলো তো? সবগুলো কি হয়, কাটাকাটি যায়, সবগুলো কি হয়, জিরো হয়। সো 1 এর সাথে যেগুলো গুণ হচ্ছে এগুলো কিন্তু আলটিমেটলি যোগ হয়ে কি হচ্ছে, জিরো হচ্ছে। তাহলে তোমার শুধু কি থাকবে, শুধু থাকবে এ স্কোয়ারের সাথে কিছু রাশি আর 2a এর সাথে কিছু রাশি। ঠিক আছে, এখন মজার বিষয় হচ্ছে দেখো 2a কমন নিলে যে রাশিটা পাওয়া যায় ওই রাশিটাও আসলে কত হয়, জিরো হয়। দেখো এই যে দেখো 2 এর সাথে যেটাকে আমরা পাইছি এটাকে আমরা একটু ভাঙাই, ভাঙালে কি হয় দেখো, এক্স ওয়াই মাইনাস জেড এক্স প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড এক্স প্লাস ওয়াই জেড। দেখো তো এগুলো কি আলটিমেটলি কাটাকাটি যায় না সবগুলা, সবগুলো কি হয় বলতো, কাটাকাটি গিয়ে জিরো থাকে না। তার মানে 2a কমন নিয়ে যে রাশিটা পাইছি ওইটার মানও কত, জিরো। তাহলে আমার শুধু দেখো আমার কিন্তু জিনিসগুলো অনেক বড় ছিল, এটা কিন্তু এখন অনেক ছোট হয়ে গেছে না বলতো? এখন শুধু কি আছে, এখন শুধু এ স্কোয়ারের একটা রাশি আছে, এখন শুধু আমার কি আছে, এ স্কোয়ারের একটা রাশি আছে। এবার কাহিনী হচ্ছে তুমি এ স্কোয়ারের যে ভিতরে যে রাশিটা আছে এই রাশিটা নিয়ে আমরা কাজ করবো একটু, বুঝছো? কারণ কি এভাবে যোগ আকারে থাকলে আমরা এই জিনিসটা দিয়ে এটাকে আমরা কোনো কিছু করতে পারবো না, মানে কোনো কাটাকাটি করতে পারবো না বা কোনো ভাঙাইলেও কোনো লাভ নেই, লাভ আছে লাভ নাই, ওই তোমার যোগফল আকারে থাকবে, মানে ভগ্নাংশ ভগ্নাংশই থাকবে। ঠিক আছে, তো এই জন্য আমাদের এখন কাজ কি বলতো, লাস্ট অফ অল আমাদের কাজ হচ্ছে এই রাশিটাকে ভাঙানো। ঠিক আছে, আমাদের কাজ কি, এই রাশিটাকে একটু মানে সিম্পলিফাই করা। ঠিক আছে, এইটাকে সিম্পলিফাই করার জন্য আমরা কি করতে পারি, প্রথমে এটাকে আগে ভাঙায় নিব। তুমি একটু আমাকে বলো যে কি কি আছে। আচ্ছা বলা লাগবে না, এটা মনে থাকবে কি কি আছে। তো দেখো আমাদের এখানে কি কি আছে, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড মাইনাস এক্স প্লাস জেড স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখানে ভাঙাবো, ভাঙালে কি হয় দেখো, ভাঙালে হবে তোমার এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার জেড প্লাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস জেড স্কোয়ার এক্স মাইনাস জেড স্কোয়ার ওয়াই। ঠিক আছে, এবার আমি একটা কাজ করব, আমি এমন ভাবে কমন নিব যাতে আমাদের কিছু একটা কমন যায়, মানে উৎপাদকের বিশ্লেষণ যেমন করতাম না আমরা সেভাবেই করব। যেমন দেখো আমি যদি এখানে শুধু ওয়াই ওয়ালা মানে ওয়াই যেগুলোতে আছে এগুলোর মধ্যে যদি ওয়াই কমন নেই, ধরো এই যে এখানে ওয়াই আছে আর এখানে কি আছে, ওয়াই আছে, ঠিক না? তো ওয়াই কমন নিলে কি হবে বলো তো, এক্স স্কোয়ার মানে জেড স্কোয়ার হবে। এরপরে আমি যদি শুধু জেড জেড ওয়ালা যে রাশি আছে সেখানে যদি জেড কমন নেই তাহলে কি থাকে, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকে। এরপর আমি যদি শুধু এক্স এক্স ওয়ালা রাশি থেকে যদি আমি এক্স কমন নেই তাহলে কি থাকে, জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকে। তো মজার বিষয় হচ্ছে কি, কই গেল, হ্যাঁ, ধরো আমি যদি এখানে, কই গেল, হ্যাঁ, ওয়াই কমন নেই, ওয়াই কমন নিলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার হবে। তারপরে হচ্ছে জেড যদি কমন নেই তাহলে আমার কি থাকতেছে, ওয়াই স্কোয়ার মাইনাস, হ্যাঁ হ্যাঁ এগুলাকে মাইনাস দিয়ে ঠিক করা লাগবে। তারপর আমরা যদি এক্স কমন নেই, এক্স কমন নিলে হচ্ছে জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকবে। ঠিক আছে, তো তারপরে হচ্ছে দেখো আমরা যদি এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলি তাহলে কি হবে, তাহলে এক্স প্লাস জেড ইন্টু এক্স মাইনাস জেড হবে। ঠিক আছে, এক্স প্লাস জেড ইন্টু এক্স মাইনাস জেড হবে। দেখো আমরা হচ্ছে এটাকে এইভাবে আহ উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করলাম, বাট এভাবে করলে কিন্তু কোনো লাভ হয় না, বুঝছো? আলটিমেটলি কিন্তু কোনো কমন টমন যায় না, যায় বলো, যায় না। সেভাবে করে কোনো লাভ নাই, আমাদের কি করতে হবে, এই রাশিটা তুমি একটু খেয়াল করো, এই রাশিটা কিন্তু একটা চক্রক্রমিক রাশি। ঠিক আছে, তো চক্রক্রমিক রাশিকে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় আমরা কিন্তু অলরেডি শিখছি, দুইটা পদ্ধতি আছে। সো প্রথম যে পদ্ধতিটা ওটা কিন্তু সহজ, কারণ প্রথম পদ্ধতি অনুসারে করব যে যে কোনো একটাকে স্থির রাখবো আর বাকি দুইটাকে আমরা ভাঙ্গায় মনে করো কমন টমন নিব। ঠিক আছে, তো আমরা এবার কি করব, এটাকে চক্রক্রমিক রাশির যেই পদ্ধতি সেই পদ্ধতিতে আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। ঠিক আছে, সো দেখো আমরা এটা করি, করলে কি হয় দেখো, এই যে আমাদের এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস জেড, এটা আমাদের থাক জায়গায় থাক।
আমরা শুধু কাকে নিয়ে কাজ করব বলো? শুধু এই যে ওয়াই স্কোয়ার ইন্টু জেড মাইনাস এক্স প্লাস জেড স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটাকে নিয়ে কাজ করবো, ঠিক আছে? তো দেখো তো এটাকে ভাঙাও, ভাঙালে কি হয়? ওয়াই স্কোয়ার ইন্টু জেড হয় মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স প্লাস জেড স্কোয়ার ইন্টু এক্স মাইনাস জেড স্কোয়ার ইন্টু ওয়াই। এবার দেখো তুমি কাকে মানে কাকে কমন নিলে তোমার হচ্ছে অ্যাকচুয়ালি ওই ওয়াই মাইনাস জেড আসে। কি বলছি? তুমি এমন কাউকে কমন নিবা যাতে কি আসে? ওয়াই মাইনাস জেড আসে, ঠিক না? তাইলে তো তোমার কি বলে উৎপাদক বিশ্লেষণ হবে, ঠিক না? এছাড়া কি হবে? হবে না। সো তোমার টার্গেট হচ্ছে কি ওয়াই মাইনাস জেড আনা, ঠিক আছে? তো দেখো বিষয়টা হচ্ছে কি তুমি এখানে কিভাবে ওয়াই মাইনাস জেড আনবা। এই হচ্ছে ওয়াই স্কোয়ার। আচ্ছা, তুমি যদি এখানে দেখো তো এক্স কমন নাও, এক্স কমন নিলে কি হয় দেখো তো, তুমি যদি এক্স কমন নাও তাহলে কি হয়? জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হয়। আর এখান থেকে তুমি যদি ওয়াই জেড কমন নাও, তুমি যদি এখান থেকে প্লাস ওয়াই জেড কমন নাও, ওয়াই জেড কমন হলে কি থাকে বলো তো? ওয়াই মাইনাস জেড থাকে না, বলো তো কি থাকে? ওয়াই মাইনাস জেড থাকে। তো দেখো এখানে যদি এখানে যদি তুমি জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তুমি যদি এটাকে মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে কি হয়ে যাবে বলো তো? মাইনাস কমন নিলেই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার হয়ে যাবে, ঠিক না? তো আমি যদি এটাকে সাজায় লিখি এটা কেমন হবে? ওয়াই জেড ইন্টু ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, ঠিক না? তারপর তুমি যদি এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলো, তাহলে কিন্তু তোমার ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড আসবে। বুঝতে পারছো আমার কথাটা? তাহলে এটাকে আমরা লিখি, লিখলে কি হবে বলো তো? এখানে থাকলো হচ্ছে ওয়াই জেড আর হচ্ছে কি ওয়াই মাইনাস জেড, তাই তো? আর ওখানে কি ছিল? মাইনাস এক্স নতে কি আসছিল? ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটাই তো ছিল নাকি? এবার যদি আমরা কমন নেই, কমন নিলে হচ্ছে আমরা ওয়াই মাইনাস জেড কমন নিব। কমন নিলে কি থাকবে? এখানে থাকবে ওয়াই জেড, এখানে থাকবে মাইনাস এক্স ইন্টু ওয়াই প্লাস জেড, ঠিক না? কারণ এখান থেকে আমাদের কি আসে? ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড আসে। সো ওয়াই মাইনাস জেড তো আমরা কমন নিয়ে নিছি, তো আমাদের শুধু কি আছে এবার? ওয়াই প্লাস জেড আছে এই পাশে, ঠিক আছে? তো এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম তাহলে সুবিধা হবে। তো এখানে কি থাকলো? ওয়াই মাইনাস জেড থাকলো, সাথে গুণ কি আছে? ওয়াই জেড। এবার এটাকে ভাঙায় দাও, ভাঙায় দিলে কি হয়? মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড এক্স, ঠিক না? তাহলে আমাদের কি আছে বলতো? আমাদের এই পাশে আছে হচ্ছে ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড এক্স। আর ওই পাশে কি ছিল মনে আছে? ওই পাশে কি ছিল বলতো? ওই পাশে ছিল তোমার এক্স স্কোয়ার ইন্টু কি ছিল? ওয়াই মাইনাস জেড। আর এই পাশে আমি কি করছি? ওয়াই মাইনাস জেড কমন নিচ্ছি, নেওয়ার ফলে কি আসছে বলতো? খেয়াল আছে কি আসছে? ওয়াই জেড মাইনাস জেড এক্স মাইনাস এক্স ওয়াই, ঠিক না? এবার যদি তুমি ওয়াই মাইনাস জেড কমন নাও তাহলে কি হবে বলতো? ওয়াই মাইনাস জেড কমন নাও, কমন নিলে কি হবে? ওয়াই মাইনাস জেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স মাইনাস এক্স ওয়াই, ঠিক না? এবার তুমি কি করবো বলতো? এবার হচ্ছে এখান থেকে কমন নিবা। তুমি যদি এখানে দেখো যে এক্স স্কোয়ার আর এক্স এর মধ্যে কমন নাও তাহলে কি হয় বলতো? এক্স মাইনাস ওয়াই হয়। আর এখানে যদি তুমি কমন নাও জেড, জেড কমন নিলে কি হয় বলতো? ওয়াই মাইনাস এক্স হয়। বুঝতে পারছো কথাটা? তারপর তুমি যদি এখানে মাইনাস কমন নাও, তুমি যদি এখানে মাইনাস কমন নাও, কমন নিলে কি হবে? প্লাস এক্স মাইনাস ওয়াই হবে। তারপর তুমি কি করতে পারবা? এক্স মাইনাস ওয়াই কমন নিতে পারবা। তো তুমি যদি এক্স মাইনাস ওয়াই কমন নাও তাহলে কি থাকে? তোমার থাকে হচ্ছে এক্স মাইনাস জেড। তো তুমি যদি এক্স মাইনাস ওয়াই কমন নাও তোমার কি থাকে? এক্স মাইনাস জেড থাকে। আর সাথে কি ছিল একটা বলো তো? ওয়াই মাইনাস জেড ছিল না? সেবার যদি তুমি পুরোটার সাথে যদি মাইনাস ওয়ান কমন নাও তাহলে কি হবে? ওয়াই মাইনাস জেড ঠিকই থাকবে, এক্স মাইনাস ওয়াই থাকবে, খালি এখানে একটা উল্টায় গিয়ে জেড মাইনাস এক্স হয়। বুঝতে পারছো? এবং এই যে তুমি লবটাকে যে সিম্পলিফাই করলা, এই লবটা কিন্তু দেখতে কার মতো? হুবহু হরের মতো। আর আমাদের হরে কি আছে বলতো? হরে কিন্তু এক্সাক্ট এই জিনিসটা আছে, এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু কি জেড মাইনাস এক্স। আর লবে কি আসছে? জাস্ট একটা মাইনাস আছে সাথে, মাইনাস মাইনাস এক্স ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। তো দেখো পুরোটা কিন্তু কাটাকাটি যায়, জাস্ট কি থাকে? মাইনাস ওয়ান থাকে। বুঝতে পারছো বিষয়টা? দেখো এখানে কিন্তু ওরা এটাই করছে। ওরা কি করছে বলতো? যেহেতু চক্রক্রমিক রাশিকে কিভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হয় সেটা ওরা অলরেডি দেখাই নিছে আগেই। তাই তারা কি করছে বলতো? সরাসরি এটার মান বসাই দিছে, যেটা আমরা এভাবে করে টোরে বের করলাম না,
এটা ওরা কি করছে বলো, সরাসরি মানে সূত্রের মতো করে লিখে দিচ্ছে, বুঝছো? আর তুমি কিন্তু পরীক্ষা সরাসরি লিখতে পারবে না। তোমার কি করতে হবে বলো তো? তোমাকে আগে এটাও চক্রক্রমিক রাশি আমরা যেভাবে উৎপাদক বিশ্লেষণ করলাম, সেভাবে তোমার কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, বুঝতে পারছো? বিশ্লেষণ করে তারপরে তোমার এই মানটা বসাইতে হবে। ক্লিয়ার আমার কথাটা, বুঝতে পারছো? সো এই জন্য খেয়াল রাখবা যে এরকম সরল সরল টরলের ক্ষেত্রে যখন এভাবে এরকম কোনো রাশি আসবে, খেয়াল রাখবা এটা যদি চক্রক্রমিক রাশি হয় সেটাকে চক্রক্রমিক রাশির নিয়মে কি করতে হবে, উৎপাদক বিশ্লেষণ করতে হবে, নাহলে কিন্তু অন্য কোনোভাবে এটা মিলাতে পারবা না। পারবা বলো তো? অন্য কোনোভাবে এটা কিন্তু মিলাতে পারবা না। ক্লিয়ার? শেষ কথা। এবার হচ্ছে দেখো উদাহরণ 22। উদাহরণ 22টা তোমার পরীক্ষা সবচেয়ে বেশি আসে, কারণ উদাহরণ 22-এর মতো হুবহু একটা অঙ্ক তোমার ওই অনুশীলনীতে আছে, বুঝছো? মানে এই সরলটা পরীক্ষায় আসতে আসতে দেখা যায় সবচেয়ে বেশি। তো এই সরলটা আসলে একটু বড়, বাট অনেক মজার আছে। বাট এখানে তোমার যেভাবে করছে বইয়ে, হ্যাঁ উদাহরণ 22, উদাহরণ 22টা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর একটু আগে যে করলো উদাহরণ 21, ওটাও কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ এখানে চক্রক্রমিক রাশির আবার কাহিনী আছে, এটা কিন্তু কঠিন। মানে কোশ্চেন কঠিন করলে কিন্তু উদাহরণ 21 দিয়ে দিবে, বুঝতে পারছো? আর কিভাবে করছি বুঝতে পারছো? যদি তুমি সরাসরি যদি মানে মানটা মুখস্থ রাখতে পারো তাহলে ভালো। কিন্তু তুমি কি এরকম চক্রক্রমিক রাশির তো অভাব নাই, ঠিক না? প্রত্যেকটার কি তুমি এভাবে বা যে উৎপাদক বিশ্লেষণ আসে ওটা কিন্তু তোমার পক্ষে মুখস্থ রাখা সম্ভব না। সম্ভব? সম্ভব না। তুমি কি করবা, ওই যে পদ্ধতিতে আমরা করছি যে একটাকে ফিক্স রেখে বাকি দুইটাকে এইভাবে উলট পালট করে কমন নিবা, যাতে আলটিমেটলি পুরোটা কমন নেওয়া যায়। বুঝতে পারছো কথাটা? সিস্টেমটা বুঝছো? টেকনিক বোঝাটা ইম্পর্টেন্ট। অঙ্ক মুখস্থ করে কোনো লাভ নেই, কারণ অঙ্ক মুখস্থ করলে অঙ্ক ভুলে যাওয়া লাগবে। ক্লিয়ার আমার কথাটা? বুঝতে পারছো? আচ্ছা, এবার হচ্ছে দেখো উদাহরণ 22। উদাহরণ 22টা আমরা কেমনে করবো? উদাহরণ 22টা খুবই সুন্দর এবং মজার একটা অঙ্ক, কিন্তু এইখানে বইয়ে খুব শর্টকাটে করছে, কিন্তু আমি এভাবে শর্টকাটে করতে পছন্দ করি না। আমি এটাকে একটু বড় করেই করাবো, ঠিক আছে? দেখো এই যে এখানে a টু দি পাওয়ার 8 কি আছে, এখানে a টু দি পাওয়ার 8 মাইনাস x টু দি পাওয়ার 8, এটাকে তুমি কি করবে, একটু ভাঙাই নিবা। দেখো a স্কোয়ার, সরি এ স্কোয়ার না, মানে এটাকে তুমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফরম্যাটে লিখবা। তো তার জন্য তোমার কি করতে হবে, ভিতরে 4 রাখতে হবে আর বাইরে স্কোয়ার রাখতে হবে, ঠিক না? কারণ 4 দুগুণ 8, বুঝতে পারছো? একইভাবে এখানে কি হবে, এক্স টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার, ঠিক না? তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি বলতো, এ প্লাস বি ইন্টু কি, এ মাইনাস বি। বুঝতে পারছো কথাটা? তো এটা করলে সুবিধা কি বলতো? সুবিধা হচ্ছে আমাদের এই যে এই তৃতীয় যে রাশিটা, এই রাশিটার সাথে কিন্তু একটা রাশি ম্যাচ করে, ঠিক না? কি হয়, এর আগের রাশিটার সাথে একটা রাশি ম্যাচ করে, বুঝতে পারছো? তো ম্যাচ করলে আমরা কি করতে পারি বলতো, কমন নিতে পারি, ঠিক না? আমরা কি করতে পারি, কমন নিতে পারি, ঠিক আছে? আচ্ছা, কমন নেওয়ার পর কি করা যায় বলতো, লসাগু করা যায়। বুঝতে পারছো? এই দেখো এখানে এই যে দেখো, দাও দেখাচ্ছি, এই যে তৃতীয় রাশি আর চতুর্থ রাশিকে যোগটোগ করলে দেখো এটাকে ভাঙাইলে এটা আসে, তাই তো? এবং এখান থেকে কমন নেওয়া যায় না বলো, এই যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ টু দি পাওয়ার 4 কমন নেওয়া যায়। সো কমন নেওয়ার ফলে কি হয়, কমন নেওয়ার পর আলটিমেটলি কি আসে, এই জিনিসটা আসে। বুঝতে পারছো কথাটা? ক্লিয়ার? আর এটা যে আসে এ নিয়ে তো কোনো সন্দেহ নাই। দেখো আমি যদি তোমাকে একটু মানে তোমার যদি সন্দেহ থাকে যে এটা আসে কিনা, তুমি ইজিলি দেখতে পারো। তুমি কি করবা, লসাগু করবা। লসাগু কি আসে, এক্স টু দি পাওয়ার 4 কমন যায়, আর আনকমন আছে কি, এ টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। সো দেখো তুমি কি করবা, এই হর হর দিয়ে এটাকে ভাগ করবা। ভাগ করলে কি হবে, হর হর কাটাকাটি যাবে, শুধু কি থাকবে, এ টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। সো এটা কি হবে, 4x কিউবের সাথে এটা গুণ হবে, এ টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। আর এখানে শুধু কি থাকবে, 8x টু দি পাওয়ার 7। ক্লিয়ার? এবার তুমি গুণ করে দাও। গুণ করে দিলে কি হবে বলতো, 4x কিউব ইন্টু এ টু দি পাওয়ার 4 মাইনাস 4x টু দি পাওয়ার 7। কারণ দেখো x টু দি পাওয়ার 3 আর x টু দি পাওয়ার 4 যোগ করলে কি হয়, পাওয়ারগুলো যোগ করলে কি হয়, x টু দি পাওয়ার 7 হয়। এখানে কি আছে, প্লাস 8x টু দি পাওয়ার 7 আছে। সো 8 মাইনাস 4 কত, শুধু 4, ঠিক না? তুমি কি করতে পারবা, 4x টু দি পাওয়ার 3 কমন নিতে পারবা। সো কমন নিলে কি হবে বলতো, আলটিমেটলি কি থাকবে এখানে, উপরে শুধু 4x কিউব থাকবে। বুঝতে পারছো কথাটা? ক্লিয়ার? তারপরে দেখো এই যে এখানে যে তোমার এ টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 আছে, এটাকে যদি তুমি ভাঙাও, ভাঙালে কি হবে বলতো, এরকম এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার করতে পারবা। তারপরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করতে পারবা। করলে সুবিধা কি বলতো, এই যে পূর্বের যে
ভগ্নাংশটা তার সাথে এটা তুমি যোগ করতে পারবা। ক্লিয়ার? তারপর ওইটা করার পরে আবার যখন তোমার লাস্টে কি আসবে বলো তো, এই দুইটা যোগ করার পরে লাস্টে কি আসবে, 2x/a² মানে 6 স্কোয়ার, সেটা তো সরাসরি সূত্রে পড়ে a+x ইন্টু a-x। তারপর তুমি কি করবা, এই যে তার পূর্বের যে রাশিটা তার সাথে তুমি যোগ করবা। বুঝতে পারছো? যোগ করলে আলটিমেটলি শুধু কি থাকে, 1/a-x থাকে। সো বই যেভাবে করছে আমি আসলে সেভাবেই করি, কিন্তু আমি যেটা বললাম শর্টকাটের কথা কি, তোমার ওরা প্রথমেই এই দুটো যোগ করে নিছে, কারণ কি বারবার বারবার তোমার কি করতে হবে, তুমি যখন এই দুটো নিয়ে হিসাব করবা তোমার কি বারবার এই প্রথম দুইটাও লিখতে হবে না বলো তো। তো বই কি করছে, এই শর্টকাটটা করছে যে বারবার এই দুইটা না লিখে প্রথমে কি করছে বলো, এই দুটো যোগ করে দেখাইছে। ওই যোগফলকে যোগ করছে কার সাথে, এর সাথে। তারপর ওইটা যোগ করার পর যেটা পাইছে তার সাথে যোগ করছে কি, এই প্রথমটা। বুঝতে পারছো? তো জিনিসটা আরো ছোট হয়, মানে এরকম বড় না হয়ে একটু কি হয়, ছোট হয়। ক্লিয়ার? তোমরা শর্টকাটই করে ফেলো। কি করবা, প্রথমে এই দুইটার হিসাব করবা, এটাকে ভাঙাবা, ভাঙাইলে এর সাথে কমন যাবে, তারপর লসাগু করে যা আসবে ওই তার সাথে মানে যোগফলের সাথে তাকে যোগ করবা। তারপর আবার দেখবো যোগ করার পরে যেটা আসবে তার সাথে আবার এটাকে যোগ করা যাচ্ছে, এবং আলটিমেটলি সবগুলো যোগ করে অ্যান্সার কি আসবে, 1/a-x। ক্লিয়ার কথাটা? বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই ছিল তোমার উদাহরণের 3টা সরল। তুমি একটু বইয়ে এই বাসার যে 5টা কাজ আছে সরলের, এই 5টা কাজ করার চেষ্টা করো। সিস্টেম একই, বুঝছো? যেমন দেখো এখানে তুমি এই যে আমি তোমাকে একটু বুঝাই দেই, ক নাম্বারে কি করতে হবে বলো, এই যে প্রথম যে অঙ্কটা করছো মাইনাস কমন নিতে হবে, মাইনাস কমন নিতে হবে, মাইনাস কমন নিতে হবে, ঠিক না? কারণ দেখো এই যে এখানে আছে a-c, এখানে আছে c-a, তো এখানে মাইনাস কমন নিলে কি হবে, এটা c-a হয়ে যাবে। তারপর দেখো এখানে b-a আছে, তুমি যদি মাইনাস কমন নাও এটা কি a-b হয়ে যাবে। তারপর দেখো এখানে কি আছে, c-b আছে, তুমি যদি মাইনাস কমন নাও তাহলে কি হবে, এটা b-c হয়ে যাবে। বুঝতে পারছো? এটা একদম হুবহু আমাদের উদাহরণ ওই 19-এর মতো, এটা তুমি ইজিলি পারবা। তারপর দেখো এই খ নাম্বারটাও কিন্তু সেম, ঠিক আছে? খ নাম্বারটাও কি একদম হুবহু সেম। গ নাম্বারটাও সেম মেথড, সেম ভাবে করতে হবে, ঠিক আছে? নিচের হিসাবটা। আর উপরে লবের মধ্যে যদি তোমার কাটাকাটি গিয়ে যদি জিরো না আসে তখন কি করবা, অবশ্যই সেটা কি আসবে, চক্রক্রমিক রাশি আসবে, ঠিক আছে? এবার কি করতে হবে, তোমার চক্রক্রমিক রাশিকে চক্রক্রমিক রাশির মতো করেই উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। বুঝতে পারছো কথাটা? এই প্রত্যেকটা অঙ্ক দেখবা টাইপ কি একই রকম। দেখো আমি তোমাকে একটু দেখাই দিই সলিউশনটা, আমি এইভাবে তোমাকে ছেড়ে দিব না, অবশ্যই দেখাবো, ঠিক আছে? দেখো আমরা একটু চলে যাচ্ছি এই কাজের উদাহরণগুলো, তো বুঝতে পারছো, বুঝতে পারছো না? আর লাস্টের যে উদাহরণটা আমরা করছি, ঠিক আছে, ওই যে তোর বড় অঙ্কটা, ওই লাস্টের বড় অঙ্কটা কিন্তু আমি একটু শর্টকাটে তোমাকে বুঝাই দিয়েছি, ঠিক না? কি করছি, তোমাকে শর্টকাটে একটু বুঝাই দিছি। চিন্তা করো না, এই উদাহরণ যে 21টা আমরা বুঝালাম শর্টকাটে, এর হুবহু অঙ্ক, তোমার হুবহু অঙ্ক কোথায় আছে বলো তো, অনুশীলনীতে আছে, ঠিক আছে? যখন আমরা অনুশীলনী করব তখন এই উদাহরণ 21 যেটা আছে এটা আমি পুরা নিজের হাতে করে তোমাকে এটা বুঝাই দিব আবার, ঠিক আছে? যদি আমি জানি তুমি বুঝতে পারছো, তাও এটা আমি আরেকবার আমরা এটা করব কোথায়, অনুশীলনীতে এটা আছে, তাই আমরা অটোমেটিক এর অনুশীলনীতে গিয়ে করব। বুঝতে পারছো আমার কথাটা? ক্লিয়ার? আচ্ছা, তো এবার দেখো কাজ, এই যে বললাম, দেখো সেম ওয়েতে কিন্তু এখানে করা আছে, দেখছো মাইনাস কমন নিচ্ছে, কমন টমন নিয়ে দেখো আলটিমেটলি উপরে কি আসছে, জিরো আসছে। খুবই সহজ অঙ্ক। এগুলো দেখো মাইনাস কমন নিয়ে করছে, এবং আলটিমেটলি তোমার কি আসছে বলতো, আলটিমেটলি কমন টমন নিয়ে তোমার এটা জিরো আসছে, ঠিক আছে? আর এখানে দেখো কি করছে দেখছো, এই চক্রক্রমিক সূত্র অনুযায়ী আমি তোমাকে জুম করে দেখাচ্ছি। দেখো এখানে কি করছে দেখছো, এখানে চক্রক্রমিক সূত্র অনুযায়ী বসাই দিচ্ছে ডাইরেক্ট। বাট তুমি কি করবা বলো তো, তুমি তো এই সূত্রগুলো মুখস্থ করা সম্ভব না, এতগুলোর জন্য তো তোমার মুখস্থ করা পসিবল না। তো তুমি কি করবা, এই যে এটা আসার পরে এটাকে চক্রক্রমিকের যে নিয়ম বা পদ্ধতি, সে পদ্ধতিতে তুমি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করবে। বুঝতে পারছো কথাটা? বিশ্লেষণ করে তারপর যেটা আসে সেটা বসাই দিবা। ক্লিয়ার? আমি কিন্তু এটাই বলছি যে ওই হয় গুণ গুণ করে সরাসরি তোমার জিরো চলে আসবে, অথবা অন্য কিছু চলে আসবে, অথবা যদি এরকম তোমার এই চক্রক্রমিক রাশি আসে ওটার কি করতে হবে, চক্রক্রমিক রাশির পদ্ধতি অনুসারে তোমার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। যেমন দেখো গ নাম্বারটাও কিন্তু সেম কাজ করছে, লাস্টে গিয়ে চক্রক্রমিকের সূত্র অ্যাপ্লাই করছে। ঘ নাম্বারটাও দেখো সেম, চক্রক্রমিকের সূত্র অ্যাপ্লাই করছে। এবং দেখো উম নাম্বারটাও দেখো চক্রক্রমিকের সূত্র অ্যাপ্লাই করছে। তো দেখো কোনো ডিফারেন্স আছে বলো, সবগুলো কি সেম অঙ্ক না? খালি চক্রক্রমিকের রাশিগুলো একটু আলাদা আলাদা আছে এই, কিন্তু পদ্ধতি তো একই নাকি?
যে কোনো চক্রক্রমিক রাশির যে উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি কি সবার সেম না বলো তো? তাহলে আমাদের হয়ে গেছে কিনা বলো? এই মূলদ ভগ্নাংশ যে সরল করা হয়, সরলের সিস্টেমটা কি তোমার ক্লিয়ার? বুঝতে পারছো সবগুলা একদম উদাহরণ কাজ সহ? ক্লিয়ার? তুমি তাহলে আমরা নেক্সট ক্লাস থেকে কি শুরু করব? আংশিক ভগ্নাংশ শুরু করব, ঠিক আছে? আর আংশিক ভগ্নাংশ এগুলোর মতো এরকম মানে খাইস্টা জিনিস না, একটু সিস্টেমেটিক, ঠিক আছে? আমার সিস্টেম আছে, টাইপ আছে, টাইপ ধরে অঙ্ক করলেই হয়ে যাবে, ঠিক আছে? আর এগুলো একটু ভীতিকিচ্ছিত অঙ্ক, কেমন জানি লাগে আমার কাছে আমি যখন নিজে পড়তাম তখন ভালো লাগতো না, কিন্তু পদ্ধতিটা বুঝতে পারছো তো নাকি যে কেমনে করতে হয়? বুঝতে পারছো? ভালো না লাগলো আমরা তো বুঝলাম, শিখলাম যে কিভাবে করতে হয়, তাইলেই চলবে, ঠিক আছে? চলবে। আচ্ছা ঠিক আছে।